কি কারণে জরিমানা করছেন বলেন একটু? আপনারা পূর্ব নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছেন। কি কারণে? আমার তো পূর্ব নির্ধারিত, আমি অনলাইনে করে গাড়ি সিট পেয়েছিলাম। আপনি বিক্রি করছেন না সেটা প্রমাণ কি? আপনারা বিক্রি করছেন না? এখানে তো আমার প্রত্যেকটা কাউন্টার থেকে একই কথা বলছে। একটা যাত্রীর কাছে আমার অনলাইনে টিকিট আছে নাকি দেখেন। আপনার যাত্রীরা তাহলে এখানে কিসের জন্য আছে? আমার যাত্রীরা রিজার্ভ করা গাড়ি। রিজার্ভ করা গাড়িতেই কি আপনি এরকম করে বাড়াতে পারেন? রিজার্ভ করা গাড়ি আমার আপনার খরচ কোম্পানি আমার থেকে না, এখানে আমি কি করব? আমি তো ড্রাইভার না, আপনাদের কোম্পানি কেন রিজার্ভ করতে গেছেন? আমি রিজার্ভ করেছিলাম তাহলে যাত্রী অতিরিক্ত ভাড়াই কেন? আপনি অতিরিক্ত ভাড়াই কেন রিজার্ভ করতে গিয়েছেন? তাহলে আমি এখানে আমি করবোটা কি? আমি যদি সিট না পাইলাম, আমি কোম্পানি গাড়িতে সিট পাই নাই, তাহলে আমি যদি রিজার্ভ না করি তাহলে এখানে আমি করব কি হবে? কোম্পানিকে ধরবেন কি করব? আপনি রিজার্ভ নেবেন না, আপনি অনলাইনে সিট তো ভাই, এখানে তো নেবেন না। কোম্পানিতে কিছু বলবে না। হ্যাঁ, তো রিজার্ভ করা গাড়ি ছাড়া আপনি তো কোনো অপশন না। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আপনারা কি কাউকে না বলে কোনো অনুমতি নেই আপনার অতিরিক্ত ভাড়া নিতে পারেন কিনা? সেটা রিজার্ভে নেন অথবা অনলাইনে টিকিট কেটে নেন, পারেন কিনা? এটা আমাদের হলো আমাদের রিজার্ভ করা গাড়ি, এটা আমরা আগে থেকে এটা শুধু আজকে এমন যে না তা না, এটা আজকে থেকে না, এটা আজকে একটা অপরাধ আপনারা 7 বছর আগে থেকে অপরাধ করে আসছেন বলে 7 বছর পরে এটা হতে পারে অপরাধ, কিন্তু এটা কোনো অপরাধ না, এটা যাত্রী সেবা বলা হচ্ছে, এটা কোনো অপরাধ না। আমি যদি টিকিট না দেই ওই যাত্রীটা চলে যাবে, ওই যাত্রীরা যেতে পারবে না, শুধু আমি না, এরকম সবাই এরকম। সবাইকে জরিমানা করা হচ্ছে। ভাড়া কেমনে করে হচ্ছে ভাই? উত্তেজিত হবেন আপনি, বিনা কারণে আমাকে জরিমানা করেন, উত্তেজিত হবেন না। বিনা কারণে যদি আপনি জরিমানা করেন আপনি উত্তেজিত হবেন না? আমি নরমালি হবে কি হবে? আপনাকে যদি বিনা কারণে জরিমানা করে আপনি উত্তেজিত হবেন না? কেন মনে হচ্ছে? আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আমি যদি অনলাইনে কোনো সিট বেচতাম 1100 টাকা, কেন আমি যদি এখানে 50 টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিতাম। এটা একটা আদালত, উত্তেজিত হবে না। আমি যদি অনলাইনে সিটে 10 টাকা বেশি নেই আমি সেখানে আমি জরিমানা দিব বাধ্য, কিন্তু আমার রিজার্ভ করে গাড়ি আমি কোনো জরিমানা দিব না। আপনারা বলছেন সব বাস মালিকরা এক কাজটা করছেন না। এখানে আরো 10টা মানুষ আছে, আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না, প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে। এখন আপনি একা আপনাকে ডিফেন্ড করছেন। একজন एग्जांपल দেন, কোন যাত্রী যদি অবজেকশন দেয় আমাকে নিয়ে আসেন। আপনার যাত্রী তো আমার কাছে এসে কমপ্লেইন করেছে, আপনার যাত্রী আমার কাছে এসে কমপ্লেইন করেছে। কি বলছো? 1100 টাকা বেশি তোমার কাছে? রিজার্ভ করা গাড়ি ভাই সবার সক্ষমতা তো এক না, সবার সক্ষমতা তো এক না। ওনার কাছে 1100 টাকা অনেক টাকা। রিজার্ভ করা রিজার্ভ আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে রিজার্ভ গাড়ি দিচ্ছেন। আপনি একটু হয়ে যাবেন, একটু হয়ে যাবেন। কি তোমাকে আমাকে আপনি আমাকে তোমার কি এটা অনলাইনে টিকিট? তোমার কি এটা অনলাইন টিকিট? আপনি যাত্রীর সাথে এই যেটা আপনি যাত্রীর সাথে তো তুমি করে এভাবে কথা বলতে পারেন না। আপনি তো যাত্রীর সাথে তুমি করে কথা বলতে পারেন না। শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে। আপনি এই কথা যদি আমাকে বলতেন যে ভাই আমাদের শ্যামলীর গাড়ি নাই, আমাদের রিজার্ভ গাড়ি আছে, না আমাদের শ্যামলীরই গাড়ি রিজার্ভ করা, ভাড়াটা বাড়তি, এটা আমাকে বলতে হবে। আমাদের রিজার্ভ গাড়ির ভাড়াটা বাড়তি, তখন আমি বুঝতে পারি আপনার গাড়িতে আমার যাওয়া হবে কি না। আপনি যারা কোন ব্যানার গাড়ি তাহলে শ্যামলীর ব্যানারেই তো, তারপরে আপনি উচ্চবাচ্য করছেন। আপনি করতে নিজে এটা, আপনি কাউন্টার থেকে নিজে করছেন এটা। শ্যামলীর গাড়ি নিজে করতে মানে শ্যামলীর গাড়ি কখন আপনাকে ভাড়া দেবে না রিজার্ভ এখানে? কে দিবে না? না দিবে না। আপনি নেবেন? কাউন্টার থেকে চলবে। আপনি নেবেন? আচ্ছা আমি আপনাকে নিয়ে দেব। আপনি শ্যামলীর গাড়ি ভাড়া আমি আপনাকে নিয়ে দেব। সেজন্যই তো আপনাকে আপনি অপরাধ, আচ্ছা শুনেন, বলেন। আপনি অপরাধ করেছেন, সড়ক পরিবহন আইন 2018 রাশি ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা জরিমানা করা ম্যাডাম হয়েছে। বিনা কারণে জরিমানা করিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। বিনা কারণে এটা অনুরোধ না, এইটা আমি বিনা একটা কারণে কথা আপনি বলি। কখনোই করতে পারেন না, এটা বিনা হ্যাঁ, আমি কারণে করতে পারি না, এটা জবাবদিহি আমি করব যে আমি বিনা কারণে করেছি কিনা, ঠিক আছে? বিনা কারণে আপনি কখনোই করতে পারেন না ম্যাডাম, অসম্ভব ব্যাপার এটা। বিনা কারণে কখনোই জরিমানা করতে পারবেন না আপনি। আপনার কাছে মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু বিচারকের কাছে মনে হচ্ছে বিনা কারণ না, ঠিক আছে? আপনার কারণে যৌক্তিকতা কোনো নাই, আপনার ঠিক কারণে আছে, কোনো আপনার মনে যৌক্তিকতা হচ্ছে নাই। যৌক্তিকতা নাই। আপনার কারণে কোনো যৌক্তিকতা আমি খুঁজে আমি পাই না। এখানে বিচারক, So, আমি আপনাকে দিতে জরিমানা পারতে চাই ম্যাডাম, সরি তাহলে সরি ম্যাডাম। হ্যাঁ আমার চ্যালেঞ্জের এখানে কি আছে? চ্যালেঞ্জ পাওয়ার দেওয়া আছে বিচার করা, আপনি সেখানে বলতেছেন উনি করতে পারে না। আপনার ব্যাকগ্রাউন্ড কি? এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না। আমরা টানতেছেন কি? আপনার পরিচয় বলেন। এই শুনেছি, ভাই, এইগুলো বলা যাবে না। থামান আমাকে, থামান। এখানে রাজনীতির আমল কেন? আপনার পরিচয় বলেন। এখানে রাজনীতির কথা হচ্ছে। প্লিজ ভাই, আচ্ছা দাঁড়ান। উনি রাজনীতির কথা টানলো কেন আচ্ছা এখানে? আপনি একটু বসেন। উনি রাজনীতির কথা টানলো কেন? এই আচ্ছা সবাই চুপ। আচ্ছা এখানে একজন আমি কথা বলবো। এই দাঁড়ান। আচ্ছা উনি রাজনীতির কথা টানলো কেন? আচ্ছা আপনি একটু বসেন। আপনি বসেন। এখানে কি রাজনীতির কথা হচ্ছে? আচ্ছা আপনি বসেন। এখানে
আমার রাজনীতির কোনো issue হচ্ছে? আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। এখানে রাজনীতির কোনো হাত issue দিয়েন হচ্ছে? না। আচ্ছা দাঁড়ান, কথা বললে কেন? আচ্ছা দাঁড়ান, আমাকে কথা উনি বলতে দেন, রাজনীতির বিষয়টা আনলো কেন? আমাকে কথা বলেন, বলতে দেন। হ্যাঁ, বলেন সরি বলেন আপনি কি বলেন স্যারের সামনে এভাবে কথা বলতে পারেন? বলেন আস্তে। ম্যাডাম বলেন আপনি বলেন যেভাবে আঙ্গুল উঠায় একটা দাঁড়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটা সামনে কথা বলি। বলতেছেন, এভাবে কথা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে আপনি- রাজনীতি ব্লেম দিবে হ্যাঁ উনি রাজনীতি ব্লেম দিবে আমাকে আচ্ছা আপনি একটু শান্ত হন ভাই, বলেন, বলেন। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন প্লিজ। আমি একজন বিচারক হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি। আপনাকে সম্মান কথাটা দেখানোর শেষ দায়িত্ব। করতে আমি দিবেন দাঁড়ায়- আমাকে, আমি দাঁড়ায় থাকবো, আপনি আমাকে কথা শেষ করতে দিবেন। অ্যাটলিস্ট বিচারককে কথা শেষ করার অবশ্যই সুযোগটা আপনি দিবেন, অবশ্যই, অবশ্যই। সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না। কারণটা কি? কেন ম্যাডাম আমি সুযোগ দিইনি আপনি আপনাকে আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি, ঠিক আছে? কেন আমি কথা বাইরের সবাই কথা কখন বলছে? যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন, তখন সবাই কথা বলছে। তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি। এরা কেউ আমার লোক না, ঠিক আছে? এরা কেউ আমার লোক না, এরা গণমাধ্যম কর্মী। তারা যা দেখবে তাই বলবে, ঠিক আছে? আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা, তাহলে যাই- কথাটা শেষ করতে দিবেন। আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন। আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি। আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা এটা আমার ভুল হয়েছে, বিচারকের বিচার ভুল হয়েছে, আপনি উচ্চ আদালতে এইটার জন্য আপিল করতে পারেন, ঠিক আছে? আমাদের আপিল করার অপশন আছে, আচ্ছা আচ্ছা আপনি আপিল করেন, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু মোবাইল কোর্টে জরিমানা হয়েছে, আপনি জরিমানা দিতে এখন বাধ্য, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করছি আর কিছু বলতে হবে না, আপনিও উত্তেজিত হবেন না, আমার সাথে কেউ উত্তেজিত হবে না।